সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি, বাড়ির কেউই উঠেনি। আমি দৌড়ে জল দিয়ে দিয়েছি। দৌড়ে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিন দেখো রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে চলে গেছি, জামাইবাবু কাজে যাবে, তাই খাবার নিয়ে যাবে, সেই জন্য দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আটা মাখবো, রুটি করব, রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে দেব। সেই জন্য দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। চলো পেঁয়াজ কলি আলুটা ভেজে নিই, তারপরে আটা মাখবো। ভাজাটা তো আমি বসিয়ে দিয়েছি, তারপরে তো নিচে বসে গেছি আটা মাখতে। আটাটা একটু বেশি করেই নিয়েছি। আকাশ স্কুলে টিফিন নিয়ে যাবে, বাবাই টিফিন করবে, দিদিও খেয়ে কাজে যাবে, সেই জন্য একটু বেশি করেই আটা মেখে নিচ্ছি। দেখো ওইদিকে রুটি করা, পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। সব বাসন নিয়ে চলে আসলাম কলতলায়, মাজতে শুরু করে দিয়েছি। অনেক তো বাসন ছিল, সন্ধেকার রাতেকার, আবার সকালে চাটা করলাম, টিফিন করলাম জামাইবু, সব বাসন দেখো আমি মাজতে শুরু করে দিয়েছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। দেখো আমি বাসন মাজতে মাজতে দিদি উঠে গেছে ঘুম থেকে। দিদি ঘুম থেকে উঠে গিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছে। অনেক তো ঘরের কাজ থেকে, জানো তো বন্ধুরা, সবটা তো আর শেয়ার করা যায় না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি। দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। বাসনগুলো দেখো হাত বুলিয়ে নিয়েছি, তারপর পরিষ্কার একটা গামলার মধ্যে জল নিয়ে বাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। সব বাসন দেখো আমার ধোয়া হয়ে গেছে। লাস্টে হাঁড়িটার গামলাটা ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে, ওখানটা ভালো করে এঁঠোগুলো ধুয়ে দিলাম, নাহলে দেখতে ভালো লাগবে না সকালবেলাতে। দেখো বাসনের ঝুড়িটা নিয়ে চলে আসলাম, উঠোনে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে রেখে দিলাম। তারপরে তো চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে একটু বসেছিলাম রোদ্দুরে। তারপরে দেখো দিদি আমলকিগুলো সিদ্ধ করে নিচ্ছে। সেদিন দেখালাম না তোমাদের 1 কেজি আমলকি এনেছিল, সেগুলো সিদ্ধ করেছে। সিদ্ধ করে দেখো ছাড়িয়ে নিচ্ছে, আঁটিটাকে ফেলে দিচ্ছে। এটাকে ভালো করে কড়াইয়ে জাল করবে, তারপরে রোদ্দুরে দেবে। দেখো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছিল, তারপরে 5 ফোড়ন দিয়ে আমলকিগুলো দিয়ে দিয়েছিল। তারপরে নুন আর একটু চিনি দিয়েছিল, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে লাড়াচাড়া করে রোদ্দুরে শুকাতে দেবে। তারপরে শুকিয়ে গেলে যার যখন ইচ্ছা হবে সে একটা দুটো করে খাবে, খেতে খুব ভালো লাগে। দেখো হয়ে গেছে। আর এখানে রোদ্দুরে দেওয়া হয়েছে, একটা থালার মধ্যে দিয়েছে। রোদ চলে এসে উঠোনের মধ্যে দিয়েছে। আকাশকে তো আমি স্কুলে দিতে গিয়েছিলাম, আকাশকে স্কুল থেকে দিয়ে এসে দেখি জল চলে এসেছিল, তাই জলগুলো ভরে নিচ্ছিলাম। বড় ড্রামটা ভরে নিয়েছি, বাকি বালতিগুলো আমি ভরে নিচ্ছি জল একটা একটা করে বালতিগুলো। বালতি দুটো আমার জল ভরা হয়ে গেছে। ছোট কালো গামলাটা ছিল, ওখানেও ভরে রেখে দিচ্ছি। আর একটু কাঁচা ভেজানো আছে, আজকে বেশি কাঁচা নেই, কাঁচাগুলো করে নেব। তারপরে তো স্নান করে নিয়ে রান্না করব। জল দেখো আমার প্রায় ভরা হয়ে গেছে, এবার কাঁচাগুলো আমি করে নেব। বেশি কাঁচা নেই বন্ধুরা, আজকে আমারইগুলো কাঁচা আছে। আমার একটা কুর্তি, আমি দেখো যে চাদরটা ঢাকানি, সেই চাদরটা অনেক নোংরা হয়েছিল, সেই জন্য ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলাতে।
সব জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি 2বার 3বার করে। তারপরে ভালো জলে ধুয়ে নেওয়ার পরে দেখো উঠোনের মধ্যেই মেলে দিয়েছি। মেলার তো জায়গাই নেই বন্ধুরা, কালকেকার দুটো সোয়েটার ভিজেই ছিল, শুকায়নি গো, তাই ওগুলোও মেলে দিয়েছি সকালবেলাতে। আর বাকি যেগুলো কাচলাম ওখানেই মেলে দিচ্ছি। মেলার খুবই অসুবিধা, 2-3 দিন লেগে যাচ্ছে শুকাতে। জামা কাপড়গুলো মিলে দিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে ঠাকুর সেবাও তো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে দেখো মাছটাকেও বের করে নিয়েছি। মাছটা তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে সমস্ত সব কিছুই কেটে কুটে নিয়েছি। মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। দেখো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এদিকে আদা, একটু সর্ষেও বেটে নিয়েছি। আর ধনে পাতাটাকে ভালো করে কুচিয়ে নেব, পরে কাটা হয়নি। এদিকে শাক আর ডাল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ভাতটা নিচেতে রাখা আছে, ওখানটা জায়গা নেই, পরে ও রান্নাঘরটা পরিষ্কার করে স্ল্যাবের মধ্যেই রাখা হয়। এখন তো রান্না করছি, তাই দেখো সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এদিক দিয়ে বাবাই যাবে ডাক্তার দেখাতে, দিদি নিয়ে যাবে। দেখো ও রেডি হয়ে গেছে। আর দিদি বাইরে জামা কাপড়গুলো আবার বাইরে রোদ্দুরে শুকাতে দেবে, ভালো করে ঘরে শুকাচ্ছে না তো বললামই, তাই সোয়েটারগুলো বাইরে মিলে দেবে দিচ্ছে। আর ও দেখো বাবাই বেরিয়ে গেল, আর ওখানে ওর মা আছে একসঙ্গে। দেখো ওরা তো চলেই গেল ডাক্তার দেখাতে। ওই যে দিদি সোয়েটার মিলছে, ওরা চলে গেল। বাকি রান্নাটুকু আমি করে নিচ্ছি। তারপরে দেখো মাছের ঝালটা করার জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা দেখো ফুটে এসছে। আর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে দেখো রান্না করার বাসনগুলো মাজতে কলতলায় চলে আসলাম। বাসনে দেখো জল দিয়ে দিলাম, বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর আজকে আমাকে একা একাই দুপুরবেলায় খেতে হবে, দিদিরা আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর আকাশ তো স্কুলে গেছে, কিছু করার নেই। আজকে আমি সারাদিন কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমরা পাশে থেকো বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। রান্না করা কাপড়টা ছিল, ভালো করে ধুয়ে নিলাম গামলার জল দিয়ে। খাওয়ার জলের বোতলগুলো সব ফাঁকা ছিল, সেই জন্য জলগুলো আমি ভরে নিচ্ছি বোতলগুলো একটা একটা করে। সব বোতল ভরা হয়ে গেছে, আর একটা বোতল আছে, ওটাও দেখো আমি ভরে নিচ্ছি। দেখো আমার ভাত বেড়ে নিয়েছি, একা একা খেতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। ভাতই বেড়ে নিয়েছি। আজকে ওরা কেউ নেই, ওরা ডাক্তারখানা গেছে।
আমি আজকে একাই খেয়ে নিচ্ছি, আর আকাশ তো স্কুলে গেছে, আমি একাই খেয়ে নিচ্ছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত, শাক, আর এটা দেখো মাছের ঝাল, আর এটা মুসুরির ডাল। আমি খেয়ে নিই, চলো বন্ধু। আজকে দেখো একা খাচ্ছি বলে খাওয়ার জায়গাটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি ওখানেই বসে খেয়ে নিচ্ছি রান্নাঘরে। খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি গো। দেখো সন্ধ্যাবেলায় ছেলে পড়তে বসেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট ব্লগে। আর যে যেখানেই থাকো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।